হ্যালো গাইস, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জজ যা চেয়েছিল সত্যি কি তাই হলো? পারুল রায়ানের রাতের অদ্ভুত আবহ। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পেলাম এক বিশেষ রাতে যেখানে জজ পারুল এবং রায়ানকে একগড়ে থাকার জন্য রেখেছিল। ফুলসজ্জার রাত, যার জন্য দর্শক বহুদিন ধরে অপেক্ষা করছিল। সেই মুহূর্তেই দেখা গেল এক অদ্ভুত আবহ। একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে নীরব অস্বস্তি। জজ যা চেয়েছিল সম্পর্কের ভেতরে বিশ্বাস আর সংযম তৈরি করা, সত্যি কি তাই হলো, নাকি সেই মুহূর্তে ধীরে ধীরে জমে উঠল নতুন দ্বিধা এবং অদৃশ্য চাপ? চলুন এক এক করে আজকের ঘটনার আপনাদের সামনে বিশ্লেষণ করি। পর্বের শুরু থেকেই গল্পে একটি সূক্ষ্ম ছাপা আবেগ কাজ করছিল। ফুলসজ্জার গড়ে থাকা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের অন্তর্নিহিত অনুভূতিগুলোকে বোঝার সুযোগও। পারুলের চোখে দেখা যাচ্ছিল দ্বিধা, কখনো লজ্জা, কখনো অস্থিরতা। আর রায়ান, যিনি সাধারণত ধীর এবং সংযত, তার মধ্যে আছিল অদ্ভুত কোমলতা, কিন্তু সেই সঙ্গে কিছুটা অজানা দূরত্ব। পর্বে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে সংলাপের চেয়ে নীরবতাই বেশি কথা বলে। ছোট ছোট দৃষ্টি বিন্যাস, থেমে থাকা মুহূর্ত, হালকা স্পর্শ বা অস্বস্তি, সব মিলিয়ে গল্পের আবহকে ভারী করেছে। দর্শক সহজে বুঝতে পারবে কিছু ঠিকঠাক নয়, কিন্তু সেটা সরাসরি বলা হয়নি। জোটের উদ্দেশ্য ছিল পরিষ্কার, সম্পর্কের ভিতরে বোঝাপড়া তৈরি করা, সংযম এবং বিশ্বাসের গুরুত্ব বোঝানো। কিন্তু এই লক্ষ্য পুরোপুরি কি সফল হলো? এখানে দর্শক লক্ষ্য করবে যে কিছু মুহূর্তেই পারুল এবং রায়ান একে অপরের প্রতি একটু দ্বিধাশীল। যদিও তারা একসাথে রয়েছে, তবুও কিছুটা দূরত্ব স্পষ্ট। পর্বের মাঝামাঝি এসে অস্বস্তির মাত্রা আরও বাড়ে। পারুল ধীরে ধীরে বুঝতে শুরু করে যে রায়ান কিছুটা অন্যরকম আচরণ করছে। তার চোখের ভাষা, শরীরী ভাষা, এমনকি নীরবতা সবকিছু ইঙ্গিত দেয় যে তার ভেতরে কিছু অনিশ্চয়তা কাজ করছে। এদিকে রায়ানও সরাসরি কিছু প্রকাশ করছে না, কিন্তু তার সংযমী আচরণ, হালকা বিরক্তি এবং মাঝে মাঝে চোখে ধরা পড়া অদ্ভুত দৃষ্টি সবকিছু নির্দেশ করে যে সে হয়তো কোনো সত্য লুকোচ্ছে। এই নীরব টেনশন দর্শককে পুরোপুরি ধরে রাখে। ফুলসজ্জার রাতের সেটিংস খুবই সুন্দরভাবে বিপরীত হয়েছে। অল্প আলো, নরম পরিবেশ, ধীর গতির সংলাপ সবকিছু মিলিয়ে আবহ তৈরি করেছে। কিন্তু এই আবহের ভেতরে পরিচালক রেখেছেন একটি অদ্ভুত চাপ। তা যেন বলে সুখের রাত হলে সবকিছু ঠিকঠাক নয়। পারুলের মন আজ কেবল ভালোবাসার অনুভূতি নয়, বরং অনিশ্চয়তার মাঝেও কাঁপছে। সে বুঝতে চাচ্ছে রায়ান সত্যি কি বিশ্বাসযোগ্য, নাকি তার মধ্যে কিছু লুকোচ্ছে যা সম্পর্কের ভারসাম্যকে বদলাতে পারে। পর্বের শেষ দিকে সে অস্বস্তি আরও স্পষ্ট হয়। যদিও তারা একই ঘরে রয়েছে, কিছু কথাই বলা হয়নি। ছোট ছোট চুপচাপ মুহূর্ত, হালকা তীক্ষ্ণ দৃষ্টি, একে অপরের প্রতি লুকোনো ভাব, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে মানসিক টানাপোড়েন। এই ধরনের দৃশ্য দর্শককে একরকম মনস্তান্ত্রিক আবেশে টুনে নেয়। এখানে কোনো চিৎকার নেই, কোনো অতিরিক্ত নাটক নেই, শুধু সম্পর্কের ভিতরে যে অস্থিরতা এবং নীরব দ্বিধা কাজ করছে সেটাই দেখানো হয়েছে। পর্বের শক্তিশালী দিক হলো সংলাপের কম এবং অনুভূতির বেশি গুরুত্ব। এটি দর্শকের মনে প্রশ্ন তৈরি করে, জজ যা চেয়েছিল সত্যি কি তাই হলো? সম্পর্ককে আরো দৃঢ় হবে, নাকি অদৃশ্য দ্বিধা এবং ভুল বোঝাবুঝি তৈরি করবে নতুন সমস্যা? সার্বিকভাবে আজকের পর্ব ছিল আবেগের সূক্ষ্ম। ফুলসজ্জায় একে করে থাকা পারুল ও রায়ানের মধ্যকার নীরব অস্বস্তি সব মিলিয়ে দর্শককে ধরে রাখে। এটি শুধু রোমান্টিক নয়, বরং সম্পর্কের মানসিক বাস্তবতা ফুটিয়ে তুলেছে। আপনাদের কি মনে হয়েছে, জজের পরিকল্পনা কি সত্যি সফল হলো, নাকি রাতের এই অদ্ভুত আবহ নতুন দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে আপনাদের সবার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর নিয়মিত পরিণীতা সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।